রংপুর কেন্দ্রীয় কারাগারে কয়েদি ও কারারক্ষীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। বেলা 12:30টায় এই ঘটনা ঘটে। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল 8টার দিকে কেন্দ্রীয় কারাগারে বাহারুর বাদশা নামের এক কয়েদির মৃত্যু হয়। এই ঘটনায় কয়েদিদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে কারাগারের বাইরে র্যাব, পুলিশের পাশাপাশি সতর্ক অবস্থায় রয়েছে সেনা সদস্যরাও। এ বিষয়ে সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, এই মুহূর্তে কারাগারের ভেতরের পরিস্থিতি কি? কিছুক্ষণ আগে তো সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। রুবা, আমি রয়েছি রংপুরের কেন্দ্রীয় কারাগারে, যেখানে আসলে সকালে একজন কয়েদি বাহারুল বাদশা মৃত্যুকে কেন্দ্র করে দুই গ্রুপের যে কয়েদি রয়েছে তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। এরপরেই কিন্তু আসলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য সেখানে ফাঁকা গুলি ছোড়ে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি কারাগারের বাহিরে রয়েছি, সেখানে সেনাবাহিনী, বিপুল সংখ্যক সেনাবাহিনী রয়েছেন। এই মুহূর্তে কারাগারের ভিতরে অবস্থান করছেন রংপুরের জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, ৬৬ পদাতিক ডিভিশনের যে জিওসি রয়েছেন মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই মুহূর্তে কারাগারে রয়েছেন। কারাগারের বাহিরে বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ, র্যাব সদস্যরা রয়েছেন। আসলে পরিস্থিতি এই মুহূর্তে কিছুটা শান্ত রয়েছে বলে আমরা যতটুকু খবর পেয়েছি। তবে জেলা প্রশাসক মোবাশ্বের হাসান বলছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতেই এই জেলখানার ভিতরে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে এবং সর্বশেষ যে পরিস্থিতি রয়েছে তারা বৈঠক করছেন এবং বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিং করবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। কেন্দ্রীয় কারাগারের চতুর্পাশে সেনাবাহিনী থেকে শুরু করে র্যাব, পুলিশের সদস্যরা ঘিরে রেখেছেন এখন এই রংপুরের কেন্দ্রীয় কারাগার। আমরা যদি বলি যে আসলে সেখানে আসলে কয়েদিদের মধ্যে আসলে দফায় দফায় সংঘর্ষ কিন্তু আসলে চলছে, যেটি আমাদের বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি। এই দফায় দফায় সূত্রের সংঘর্ষের কারণেই কিন্তু আসলে এই পরিস্থিতি হচ্ছে এবং সকালে যে কয়েদি বাহারুল বাদশা মারা গেছেন তাকে পিটিয়ে মারার একটা অভিযোগ কিন্তু আমরা পেয়েছি। তো এই ছিল আমার কাছে রংপুরের কেন্দ্রীয় কারাগার থেকে সর্বশেষ।